নমস্কার, আমি সুব্রত। জ্ঞানের বিকাশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর প্রশ্নবিচিত্রার পরিবেশের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ১ নম্বর স্কুলে রয়েছে আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুলের প্রশ্নের উত্তরগুলি আলোচনা করছি। একের দাগে রয়েছে সঠিক উত্তরটির ওপর টিক চিহ্ন দাও। ক, বিকালে সূর্য পূর্ব পশ্চিম উত্তর দিকে থাকে, পশ্চিম দিকে থাকে। খ, মেঘ হলো পাথর বালি ধুলো বালি ও জলকণার সমষ্টি, ধুলো বালি ও জলকণার সমষ্টি। গ, কাঠের মেঝের জলের ওপর দাঁড়িয়ে বিদ্যুতের কাজ করা উচিত, কাঠের ওপর দাঁড়িয়ে বিদ্যুতের কাজ করা উচিত। ঘ দাগে রয়েছে রামধনু দেখা যায় বৃষ্টির আগে, মাঝখানে, পরে, বৃষ্টির পরে। ও দাগে রয়েছে বাড়ি তৈরি করাকে বলে কুটির শিল্প, নির্মাণ শিল্প, ঘরোয়া শিল্প। উত্তরটি হবে নির্মাণ শিল্প। চ, বাগানের ফল হলো বাগিচা কৃষি প্রাকৃতিক সম্পদ, বাগিচা সম্পদ। ছ, বাতাসে ধুলো ধোঁয়া কুয়াশা থাকলে চোখ জ্বলে, ধোঁয়া থাকলে চোখ জ্বলে। বর্গে জ, মেঘে ছোট ছোট জলকণা থাকলে মেঘ কালো সাদা ছাই রঙের দেখায়, সাদা রঙের দেখায়। তারপরে রয়েছে ঝড় দাগে অমাবস্যার পরের দিন হলো কৃষ্ণপক্ষের প্রথমা, শুক্লপক্ষের দ্বিতীয়া, শুক্লপক্ষের প্রথমা। উত্তর হবে শুক্লপক্ষের প্রথমা। শরীর সুস্থ রাখতে নিয়মিত করে প্রতিদিন লজেন্স জল চিপস খাওয়া উচিত, জল খাওয়া উচিত। দুয়ে রয়েছে শূন্যস্থান পূরণ করো। ক, চাষবাসের জন্য যথাসম্ভব ড্যাশ জল ব্যবহার করা উচিত, বৃষ্টির জল ব্যবহার করা উচিত। খ, পূর্ণিমার রাতে আকাশে ড্যাশ দেখা যায়, শুধুই চাঁদ দেখা যায়। গ, বাঁশ চাষ করাকে বলে ড্যাশ সম্পদ, কৃষি সম্পদ। পরে রয়েছে দেখো ঘয় দাগে রয়েছে মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ যাওয়াকে বলে ড্যাশ পড়া, বাজ পড়া। দাগে রয়েছে জলে ডুবে যাওয়া ব্যক্তিকে জল থেকে তুলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার জন্য মিনিটে প্রায় ড্যাশ বার বুকে চাপ দিতে হয়, প্রায় ৬০ বার বুকে চাপ দিতে হয়। চ, রাতের আকাশে ড্যাশ ঝিকিমিকি করে, তারা ঝিকিমিকি করে। ছ, রামধনুতে ড্যাশটি রং থাকে, ৭টি রং থাকে। বর্গে জ, ড্যাশ সম্পদ মানুষ তৈরি করে না, প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করে না। ঝ, কাগজ তৈরির কাঁচামাল হলো ড্যাশ, কাগজ তৈরির কাঁচামাল হলো বাঁশ। ট্রাফিক সিগন্যালে ড্যাশ আলো দেখলে থামতে হয়, লাল আলো দেখলে থামতে হয়। তারপরে রয়েছে ৩ দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। ক, একটি ঔষধি গাছের নাম লেখো। একটি ঔষধি গাছের নাম হলো বাসক, তুলসী ইত্যাদি। খ, শহরের রাস্তার গায়ের জেব্রার গায়ের মতো যে দাগ থাকে তাকে কি বলে? তাকে জেব্রা ক্রসিং বলা হয়। গ, দিগন্ত রেখার অপর নাম কি? দিগন্ত রেখার অপর নাম দিকচক্র রেখা। ঘ, ঝুড়ি তৈরির কাঁচামাল কি? ঝুড়ি তৈরির কাঁচামাল বাঁশ। দাগে রয়েছে শীতকালে পুকুরের ওপর যে ধোঁয়া দেখা যায় ওগুলি আসলে কি? ওগুলি আসলে জলীয় বাষ্প। চর দাগে রয়েছে রাতের আকাশ কালো দেখায় কেন? রাতের আকাশে সূর্য থাকে না বলে। ৪ দাগে রয়েছে সঠিক বাক্যের পাশে টিক ও ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। ক দাগে রয়েছে পলিথিন পড়ে থাকলে মাটি উর্বর হয়, ভুল। খ দাগে রয়েছে কাগজ তৈরি করতে অনেক বাঁশ লাগে, ঠিক। গ দাগে রয়েছে ভেজা হাতে ইলেকট্রিক সুইচে হাত দিতে নেই, ঠিক। ঘ দাগে রয়েছে জল ফোটালে বরফে পরিণত হয়, ভুল। এটা বাষ্পে পরিণত হয়, জল ফোটালে বাষ্পে পরিণত হয়। ও, কোথায় ও জলের কল খোলা দেখলে বন্ধ করে দেওয়া উচিত, ঠিক। ৫ দাগে রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে রয়েছে হৃদযন্ত্র, হৃদযন্ত্র থেকে হবে নারীর ছন্দ। আম চাষ, আম চাষ থেকে হবে বাগিচা সম্পদ। গ দাগে রয়েছে মোমবাতি, মোমবাতি থেকে হেলিয়ে ধরে জ্বালাতে হয়, হেলিয়ে ধরে জ্বালাতে হয়। এক পক্ষ কাল ১৫ দিন। বিদ্যুতের কাজ টেস্টার। এবার ৬ দাগে রয়েছে টিকা লেখো, যে কোনো দুটি।
ক দাগে রয়েছে মেঘ, খ দাগে রয়েছে ছায়াপথ, গ দাগে দিগন্ত রেখা। এবার তোমরা খাতায় লিখে রাখো। প্রথমে রয়েছে মেঘ। মেঘ টিকা। উত্তর, সাগর, নদী, পুকুর ইত্যাদি জল বাষ্প হয়ে উপরে উঠে গিয়ে মেঘে পরিণত হয়। মেঘের রং কখনো সাদা ছাই, আবার কখনো কালো হয়। মেঘ থেকে বৃষ্টিপাত হয়। এরপরে রয়েছে ছায়াপথ টিকা। কখনো কখনো আকাশে একদিক থেকে অন্য দিক অবধি একটি আবছা আলোর আভা ছড়িয়ে আছে দেখা যায়। এই আবছা আলোর আভাটাই হলো ছায়াপথ। ছায়াপথে ছোট বড় অনেক তারা থাকে। তারপরে রয়েছে গদ্দাকে দেখো, দিগন্ত রেখা বা দিগন্ত রেখা কাকে বলে? একই উত্তর হবে। দূর থেকে দেখলে ফাঁকা জায়গার ওপারে আকাশটা যেখানে মাটিতে গিয়ে মিশেছে বলে মনে হয় তাকে দিগন্ত রেখা বলা হয়। ফাঁকা জায়গা যত সামনের দিকে এগোনো যায় দিগন্ত রেখাও তত সরে সরে যায়। এরপরে রয়েছে দেখো 7 দাগে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। ক, রামধনুর কয়টি রং ও কী কী? রামধনুর 7টি রং, যথা বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ আর লাল। তারপরে রয়েছে দেখো, মাটির নিচের জল বাঁচাবার 2টি উপায় লেখো। এটা তোমরা খাতায় লিখে রাখো। মাটির নিচে জল বাঁচাবার 2টি উপায় হলো, একের দাগে রয়েছে 1 নম্বর রয়েছে যেটুকু জলের প্রয়োজন সেইটুকু জল নিয়ে ট্যাপ বন্ধ করে দিতে হবে। 2 নম্বরে লিখবে, ব্যবহৃত জল ফেলে না দিয়ে বাগানে গাছে দেওয়া ব্যবস্থা করতে হবে। এরপরে দেখো, শরীর সুস্থ রাখতে কি কি করা উচিত? শরীর সুস্থ রাখতে সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া, জল খাওয়া আর ব্যায়াম করা উচিত। তারপরে রয়েছে, পক্ষ কয় প্রকার ও কী কী? পক্ষ 2 প্রকার, যথা শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। ও দাগে রয়েছে, সূর্য থেকে আমরা কি কি পাই? সূর্য থেকে আমরা আলো আর তাপ পাই। এই ছিল 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি।